আপনি জানেন কি, আটা দিয়েই দোকানের মতো সিঙ্গারা ঘরেই তৈরি করতে পারবেন। একেবারে স্বাদে গ্রানে দোকানের চেয়েও বেশি মজা হবে। আর দেখুন কত সুন্দর লাগছে সিঙ্গারাটা, একেবারে মচমচে খাস্তা এই সিঙ্গারা আটা দিয়েই তৈরি হবে। আর সাথে যদি থাকে এই মজার মেয়োনিজ, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি আজকে বানাবো কলিজার সিঙ্গারা, তাও আবার মুরগির কলিজা দিয়ে। তো এখানে 1/3 কাপ তেল দিয়ে, হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হলে 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। আলুর পরিমাণ বুঝে দিতে হবে, যার যার স্বাদ অনুযায়ী। 1 কাপ আলু কুচি, 1 কাপ কলিজা কুচি দিয়ে দিলাম। 1/3 চা চামচ গরম মশলা দেব, হাফ চা চামচ দেব লবণ বা স্বাদ অনুযায়ী। তো মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে অল্প পানি দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আলুটা ঝরঝরে করে তারপর নামাতে হবে। আর নামানোর আগে কাঁচামরিচ দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে, একেবারে দোকানের ফ্লেভার। ডোয়ের জন্য নিলাম 2 কাপ আটা, 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো জিরে। এবার একসাথে মেখে যখন এরকম দেখা যাবে ব্রেড ক্রামের মতো হয়ে গেছে, তারপর অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। নর্মাল পানি দিয়ে মাখাতে হবে আর ডোটা একটু টাইট রাখতে হবে। সিঙ্গারার ডো কিন্তু একটু টাইট হয়, তা না হলে সিঙ্গারা বানাতে গেলে নেতিয়ে যাবে। তো কিছুক্ষণ রেখে দেব, তারপর ভালো করে মথে নিয়ে এখান থেকে আমি 4টা ভাগ করে নেব। তো আমি একটু বড় সাইজের সিঙ্গারা করেছি, সেজন্য আমি 4টা রুটি বেলে নেব। আর একটা রুটি থেকে 2টা সিঙ্গারা হবে। তো আর সিঙ্গারার রুটিগুলো একটু লম্বা করে বেলে নিতে হয়। তো আমি লম্বা করে প্রথমে বেলে নেব, আর সবগুলো একসাথে বেলে কেটে নিলে সিঙ্গারা বানাতে সুবিধা হয়। তা না হলে একবার ভাঁজ করবেন, একবার রুটি বেলবেন, সেটা একটু ঝামেলাই লাগে। তো আমি একসাথে সবগুলো বেলে প্রথমে কেটে নেব। তো বাটিতে একটু পানি নিয়ে নিলাম। এবার দেখুন সিঙ্গারার ভাঁজ কত সহজ। তো ছোটবেলায় যে আমরা নৌকা বানাতাম বা প্লেন বানাতাম, প্রথমে সেরকম করে একটু ভাঁজ করে নেব। তারপর ভিতরে ঠেসে ঠেসে পুর দিয়ে নেবেন। সিঙ্গারার ভিতরে পুর হালকা দিলে সিঙ্গারা কিন্তু দেখতে সুন্দর লাগে না, নেতিয়ে থাকে। আর ভাঁজ করা কত সহজ সেটা তো এখানে একবার দেখলেই বুঝতে পারবেন যারা এখনো বানাননি। তো প্রথমে এই 2 মাথা ভাঁজ করে কোণাটা ঠিক করে ভিতরে পুর দিয়ে নিচ্ছি। এবার চারদিকে পানি দিয়ে প্রথমে এক মাথা আটকে নেব, তারপর ওই মাথাটা টেনে নিয়ে এই মাথার সাথে জড়িয়ে দেব। ব্যাস, সিঙ্গারার ভাঁজ রেডি। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুব সহজ একটা ভাঁজ। আর মাঝখানের দাগটা যেন মাঝখান বরাবর থাকে, সেটা দেখে পরে ভাঁজ করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর একসাথে পুরোটা পুর ঠেসে দিয়ে দেবেন না, প্রথমে কোনাটার মধ্যে একটু পুর দিয়ে নেবেন, তাহলে কোনাটা একদম সুন্দর হয়ে থাকবে, তা না হলে এটা নেতিয়ে থাকে। কলিজার সিঙ্গারা রেডি। আর এটা যে চিকেনের কলিজা দিয়ে বানানো, একদমই বোঝা যাবে না। তো এভাবে বানিয়ে দেখবেন, হুবহু দোকানের ফ্লেভার পাবেন। আর আটা দিয়েই হবে এত মজার সিঙ্গারা, সেটা তো ভাবাই যায় না। যাই হোক, এভাবে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। প্রথমে সবগুলো বানিয়ে একটা ট্রেতে ছড়িয়ে রাখবেন, তারপর ডিপে রাখবেন। যখন বরফ হয়ে যাবে তখন একসাথে করে জিপলক ব্যাগে বা কৌটায় ভরে রেখে দিতে পারেন। খাওয়ার আগে নামিয়ে তারপর সরাসরি তেলে ভেজে নেবেন। আর হাই হিটে ভাজবেন না, হাই হিটে ভাজলে সিঙ্গারার স্কিনটা মসৃণ থাকে না, বাবলস হয়ে যায়। তেলটা গরম হলে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে ভেজে মচমচে করে তুলে নেবেন। আর দেখলেন তো সিঙ্গারা বানানো কত সহজ। আর এই মেয়োনিজটা ঘরেই তৈরি করা, আমার আগের রেসিপিতে ছিল সেদ্ধ ডিমের মেয়োনিজ, অসম্ভব মজা হয়। কেউ চাইলে প্রয়োজনে দেখে নিতে পারেন। তো এরকম সহজ সহজ ঘরোয়া রান্না দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।